নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। প্রিয় লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। সকালবেলায় ঘুম থেকে উঠেই ছাদের গেটটা খোলা পেয়েছে, দেখুন ছাদের দিকে দৌড়চ্ছে। ওর জ্বালায় সব গেট আমার বন্ধ রাখতে হয়, কখন গেটের বাইরে বেরিয়ে যাবে যদি চোখটা এর থেকে ওপার করি। ওকে তো আর সবসময় বেঁধে রাখা যায় না বলুন, এই চার দেয়ালের মধ্যেই সে থাকছে। যখন বিকালবেলা একটু টাইম হয়, তো যেদিন আমার একটু সময় হয় সেদিন আমি ওকে একটু নিয়ে যাই, নাহলে না পেরে উঠি না, জানেন তো। আর এই ছাদে সকালবেলা যখন কাপড়টা মেলতে আসি তখন ওকে একবার নিয়ে আসি, নিয়ে এসে একটু ছেড়ে দিই, ওর মতন খেলা করে। টুকটাক তাও ধ্যান রাখতে হয়, এই ছাদে কাপড় মেলতে এসেও সে বদমাইশি করে। যাই হোক, কিন্তু ওর বদমাইশির মধ্যে একটু ভালো লাগা, একটু আনন্দ ও নিজে খুঁজে পায়। একা একাই থাকে সকালবেলায়, তো ও দাদা চলে যায় স্কুল, বাবা চলে যায় ডিউটি, থাকি ও আর আমি। আমার সঙ্গে আর কতক্ষণ করবে বলুন, ওরও তো মন চায় যে না একটু দুষ্টুমি করি, ই করি, ও করি। তো ওই যে ওকে প্যাম্পার করাটা তো বড় মুশকিলের ব্যাপার হয়ে উঠছে আজকাল। সব কাজ ছেড়ে দিয়ে ওকে সব নিয়ে বসে থাকতে হয়, আর কতক্ষণই বা বলবো বলুন, সারাক্ষণ তো আমারও তো কাজ আছে বলুন। ও ডিউটি থেকে এসে ওকে দিতে হবে খাবার দাবার, ও স্কুল থেকে চলে এসে ওকেও দিতে হবে। মাঝখানে আমি আর ও একা। তো এই দেখুন, যখন আমি রান্নাবান্না করি তখন ওকেও একটু সাথে করে নিয়ে আসি, যে একটু না আমার কাছে বস থাক। তাকে দেখুন জুতো নিয়ে চলে এসছে খেলতে, তাদেরকে জুতোটা পেয়েছে। আপনারা ব্লগে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন, দিদি সারাদিন তো আপনি একাই বাড়িতে থাকেন, যেহেতু আপনার হাজব্যান্ড কর্মরত, ছেলেও স্কুলে মোটামুটি চলে যায়, তো কী করে ছোটো বাচ্চাকে, এইটুকু বাচ্চাকে ম্যানেজমেন্ট করেন? সত্যি কথা বলতে ম্যানেজ করার মতন কিছু নেই, নিজের বাচ্চা নিজেকে সামলাতে হবে। তোমাকে যদি কেউ হেল্প করা বাইরের দিকে থাকে তো খুব ভালো, বাইরের দিকে তো সবাই হেল্প করে, কেউ না কেউ কোলে নেয়, দেখবো ওই ফাঁকে রান্নাবান্না সব কিছু হয়ে যায়। যারা এই আমরা বাইরের দিকে থাকি, একা একা থাকি, বাইরে সংসার আমাদের রীতিমতো একটা, তারা আমাদের কিছু, আমাদের হেল্পিং হ্যান্ড বলে সত্যি করেই কিছু থাকে না। থেকে থেকে না বড্ড কান্না আসে, জানেন, যে সত্যি করে মানে কী থেকে কী হয়ে গেল, কোথা থেকে কোথায় চলে এলাম, আর কী থেকে কী হয়ে গেল সব কিছু। কিন্তু কিছু করার নেই, কেঁদেও লাভ নেই, আপনার চোখের জল মোছার জন্য এখানে কেউ আসবে না, নিজের জল নিজেকেই মুছতে হবে, কিচ্ছু করার নেই। যাই হোক, সব কিছু মিলিয়ে লাস্টের দিনের শেষে যখন মেয়েটা বা বাচ্চাটা আপনাদের কোলে আপনাকে আঁকড়ে ধরে বলে, না ইউ আর দ্য বেস্ট মম ইন মাই লাইফ, তখন কথাটা শুনতে সত্যি কিন্তু খুবই ভালো লাগে, জানেন তো। সে আপনি যেমন করে তাকে রান্না করে দিন, যেমন করে তাকে লালন পালন করছেন, কিন্তু আপনি তার কাছে সব থেকে দামি উপহার তার কাছে কিন্তু আপনিই শেষ, আপনিই প্রথম, আপনিই সব কিছু। দেখবেন হয়তো আপনার এখন ঠিকই কষ্ট হচ্ছে, অনেকটাই কষ্ট হচ্ছে হয়তো, কিন্তু দেখবেন যখন দিন চলে যাবে, বছর চলে যাবে, যখন যে বড় হয়ে যাবে, তখন ওর কাছে আপনার এই আবদারটাও থাকবে না, যে না মা আমাকে কোলে নাও, মা আমাকে এটা দাও, মা এটা করো, ওটা করো। তখন দেখবেন আপনি এই দিনগুলো বড্ড মিস করবেন, সত্যি করে তাই। এই দেখুন 1 বছর আগে যখন ঋদ্ধি হয়, আমার আশেপাশে বলতে কেউই ছিল না, কয়েকজন মাত্র। নিজেই পুরোটা হ্যান্ডেল করেছি, নিজেই সবটা করেছি, নিজেই সব কিছু করেছি, সত্যি করেই তাই। তখন মনে হতো যে কী করে সামলাবো, কী করে কী করব, কেউ নেই, কী হবে আমার। দেখতে দেখতে কিন্তু বলে না, যার কেউ নেই তার ভগবান আছে, সত্যি করে কথাটা একটু না অনেকটাই সার্থক, অনেকটাই সত্যি, অনেকটাই সব কিছু। তো যাই হোক, যেমন তেমন করেই হোক, দেখুন আজকে দেখুন সে 1 বছরের হয়ে গেল, আমি দিব্যি এদিক ওদিক করে চালিয়ে নিচ্ছি। দেখবেন একদিন সব দেখবেন চোখের জলের মতন দেখবেন সব কিছু মুছে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তখন আপনি যে স্মৃতির পাতায় এইগুলো লিখে রাখছেন, এইগুলো তখন আপনার কিন্তু বড্ড মনে পড়বেন, আপনি বড্ড মিস করবেন। যাই হোক, এই দেখুন খাবার দাবার রান্না করেছি, কথা বলতে বলতে কখন যে কী করে ফেলেছি আজ বলতেই পারলাম না। সকালবেলা রান্নাবান্না করেছিলাম, তো আজকাল আমার ছেলের বড্ড ইচ্ছা আছে বুড়ির ভাত খাবো, মানে আমি আমার মেয়েকে বুড়ি বলে ডাকি। তো ও এখন বলছে ও যেরকম ভাত খাবে মা, ওর ভাত আমাকে ওইভাবেই করে দাও। তো দুজনকে সেম সেম জায়গায় ভাত করে দিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে রাত্রিবেলা চলে এসেছিলাম একটু পছন্দের একটু কেক বানাতে। রুদ্র এসে বলছিল, মা আজকে তো ডটার্স ডে, স্কুলে গিয়েছিলো, জেনে এসেছিলো। আজকাল না যে মোবাইল ঘেঁটে যে কখন কী চলছে, কোনটা কী দিন, নিজেরও মনে থাকছে না, হয়তো এই মনে থাকছে, কিছুক্ষণ পর সেটা আমি ভুলে যাচ্ছি, জানেন তো। তো যাই হোক, সে আমাকে এসে বলছিল, মা আজকে তো ডটার্স ডে, ম্যাডাম স্কুলে বলেছে, তো এটা কী হয়। তো ওকে আর সেইভাবে আমি বোঝাইনি। দেখুন মেয়েদের কি কোনো দিন হয়, প্রতিটা দিনই কিন্তু সব ছেলে মেয়ে সবারই দিন, আমি মনে করি। জানি না সবাই কি মনে করে, আমার হিসাবে কিন্তু দুজনাই ছেলে মেয়ে, দুজনাই সমান। তো একজন হিসাবে আমি কোনো পালন করছি না। তো ও আমাকে এসে বলছে, মা আজকে ডটার্স ডে, তো কী করবা কি না। ঠিক আছে, বাড়িতে একটা কেকের প্যাকেট ছিল, এরকম মাঝে মধ্যে না এরকম কেকের প্রিমিক্স আমি এনে রেখে দিই, চটজলদি কেক বানাতে না অনেক সাহায্য করে এই কেকের প্রিমিক্সগুলো।
তো ওর মধ্যে কেকের প্রিমিক্সের মধ্যে একটা পাউডার ছিল 120 ml কি সামথিং কতটা ছিল, বেশ আমি ঠিক মনে পড়ছে না। যাই হোক, ওর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো একটু দুধ দিলেই হয়ে যাবে, বেশি কিছু অ্যাড করতে হয় না। চাইলে তেল অ্যাড করতে পারেন আপনি এর মধ্যে, কিন্তু সব কিছু দেওয়া থাকে, বেকিং পাউডার, কোকো পাউডার সব কিছুই দেওয়া থাকে, চিনি জ্যাগেরি সব কিছু অ্যাড দেওয়া থাকে, কিছুই করতে হয় না। সামান্য একটু দুধ মিশিয়ে নিই, আর মাঝে মধ্যে একটু তেল আমি দিয়ে দিই। বাটার মাখন থাকলে তো খুবই ভালো, সামান্য যে সাদা তেল বাড়িতে থাকে আমি সেই তেল দিয়েই একটু নেড়ে চেড়ে নিই। দিয়ে মাইক্রোওভেনে বেশিক্ষণ না, 40 থেকে 45 মিনিট মতন, যেরকম কেকের পরিমাণটা আমার থাকে। আমার এখানে একটা প্যাকেট নিয়েছি, তো 40 মিনিট হলেই ঠিক আছে। তো এতে করে দিয়ে একবারে আমি বসিয়ে দিই। তো তখন সকালবেলা এসে বললো যে, মা এটা কখন করবা? আমি যে ঠিক আছে, একটা করে দেবো। আর দুটো আলু নিয়েছিলাম, ভাবলাম দুটো কাটলেট করবো, জানি না সময় হবে কি না, তো ভেবে রেখেছি দুটো কাটলেট করে দেবো, বলেছিলাম যে করে দেবো, তো করে হয়ে ওঠেনি। আর একটু দিয়ে দিচ্ছি ঘি, আপনার চাইলে তেল অ্যাড করতেও পারেন, আমি একটু ঘি ছিল তো একটু টুকটাক কোনো অকেশান থাকলে এই ছোটো ছোটো কেকের প্যাকেটগুলো না বড় কাজে দেয়, জানেন তো। চটজলদিতে এখানে আমাদের কিছু কিনতে গেলে অনেকটা দূর যেতে হয়, আর অনেকটা দূর মানে বুঝতেই পারছেন, মিনিমাম কোনো জিনিস আনতে গেলে 5 থেকে 7 কিলোমিটার গেটের বাইরে যাওয়া আসা করে, তার বেশি তো কম নয়। তা আবার ভালো নয়, একটু ভালো জিনিস আনতে গেলে আপনাকে শহরে যেতে হবে, তো আরও অনেকটা দূর সেখান থেকে, তো আসা যাওয়া মানে সব কিছুই মানে বড্ড লেট। তো চেষ্টা করি বাড়ির মধ্যে টুকটুক করে একটু সেলিব্রেশন করে দেয়, ছোটো ছোটো জিনিসের মধ্যে না বড় আনন্দ পাওয়া যায়, জানেন তো। নিজের ফ্যামিলির মাঝখানে নিজে হাতে বানানো, সেটা যেমনই হোক খেত না কেন, বা হয়তো টেস্টটা হয়তো ঠিক হলো না, কিন্তু আপনি যে করেছেন ওদেরকে আনন্দ দিয়েছেন, দেখবেন ওটাই ওদের কাছে বড় আনন্দের জিনিস, জানেন তো। ভালোবেসে দেখবেন মা যদি আলু সেদ্ধ ভাত খাইয়ে দেয় না, সেটাই বড় অমৃত মনে হয়। কিন্তু ওইটা যদি আপনি অন্য কারোর হাতে খান, আপনার কিন্তু অমৃত অতটা লাগবে না যতটা নিজের মায়ের হাতে আপনার লাগবে। সত্যি কি তাই না বলুন? যাই হোক, কেকের প্রিমিক্সটা আমার করা হয়ে গিয়েছে। বেশিক্ষণ রেস্টে রাখতে হয় না, সামান্য 5 থেকে 7 মিনিট ভালো করে আমি ঘুরিয়ে নিয়েছি, ব্যাস। এবার একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, বাটার পেপারটা আমি ওর মধ্যে বিছিয়ে দেবো, এবার ওর মধ্যেই কেকের প্রিমিক্সটা আমি ঢেলে দেবো। সকালবেলায় এসেই রুদ্র বলেছে, মা আজকে ডটার্স ডে, তো আজকে তো কিন্তু কেকটা হবে, তো কেক হবে। আমি তোকে কে বললো এসব? তো ম্যাডাম তো বলেছে, ওকে প্রথমে আমি আপনাদেরকে বলেছি। তো বলছে, না মা এতদিন তো করনি, এবার তোমায় করতে হবে। আমি বলছি, কেন এতদিন কী হয়েছে? বলছে, এতদিন তোমার বুড়ি ছিল না, এবার বুড়ি আছে, তো বুড়ির জন্য করতে হবে। মানে সত্যি করে, মানে ছেলে যে কখন এতটা বড় হয়ে গিয়েছে আমি নিজেই অবাক, জানেন তো। এই কদিন 7 থেকে 8 বছর আগে রুদ্রকে তখন আমি কোলে করে নিয়ে আসি। মানে ছেলে কি বলবো, আমার নিজে থেকে অবাক হয়ে যায় যে সত্যি করে যে ছোট্ট একটা বাচ্চা কখন দেখতে দেখতে কখন ওর মধ্যে ম্যাচুরিটি ভাবটা চলে এসছে, কখন সে এতটা বড় হয়ে গিয়েছে। সত্যি অবাস্তব জিনিস বলুন, মানে থেকে ওর কাছেই না আমাকে নিজেকে অনেক কিছু শিখতে হয়। আর মানুষের তো শেখার কোনো শেষ নেই বলুন, শিখতেও কোনো লজ্জা নেই, কোনো আপত্তি নেই। সে ছোটো আপনাকে শিক্ষা দিতে পারে, বড় মানুষ তাকে আপনাকে শিক্ষা দিতে পারে, কিন্তু আপনি শিক্ষাটা যে কীভাবে নিচ্ছেন সেটা আপনার কাছে বড় দায়িত্ব। আরও ওর কথাবার্তা শুনে আমার আরও মন হলো যে না চলো ঠিক আছে, একটু সেলিব্রেশন করা যেতেই পারে নিজেদের মধ্যে। যাই হোক, এখানে কেকটা বসিয়ে দিয়েছি আমি, 45 মিনিট মতন হয়ে গিয়েছে, দেখুন কেকটা বেক হয়ে তৈরি হয়ে চলে এসছে। এবার এটাকে নামাবো। দাঁড়ান, গ্লাভসটা যে কোথায় রেখেছি নিজেই খুঁজে পাচ্ছি না, কী করবো, অগত্যাই তো তাওয়ালে দিয়ে নামাতে হচ্ছে। ছোটো বাচ্চা তো কোথায় কী জিনিসপত্র ফেলে দিচ্ছে নিজেই খুঁজে পাচ্ছি না, জানেন। বেশিরভাগ জিনিস তো আমি খাটের তলায় নাহলে টেবিলের তলায় আমি খুঁজে পাচ্ছি, জানেন। কী বলবো, হাসির ব্যাপার, অর্ধেক চামচ বাটি তো মনে হয় আমার তলাতেই পড়ে আছে। খেতে বসে তখন তো চা বাটি আর চামচের কথা বড্ড মনে পড়ছে। যাই হোক, এই দেখুন কেকটা বেনে কী সুন্দর তৈরি হয়েছে দেখুন, আর ভালো সেন্টও আসছিলো, খুব সুন্দর। ওই প্যাকেটটার মধ্যে না স্প্রিঙ্কেল ছিল, তো স্প্রিঙ্কেলগুলো তো এমনি তো আটকাবে না, আমি উপরে দিইনি, বা যদি পুড়ে যায়, ওই জন্য কী করবো ভাবছি চকো সিরাপ একটুখানি আমার কাছে ছিল, ওই চকো সিরাপটা উপরে ভালো করে স্প্রেড করে দেবো। বেশি দেবো না, অল্প একটু দিলেই অনেকটা হবে। স্প্রেড করে দিচ্ছি, আর উপর থেকে স্প্রিঙ্কেলগুলো ছিটিয়ে দেবো। খুব সুন্দর লাগে দেখতে, মানে দেখেই লোভনীয়, খেতে যেমন হোক না কিন্তু, খেতে না সত্যি কিন্তু খুব ভালো হয়েছিল, জানেন তো। ওর বাবা এখনও আসেনি, সবাই মিলে সেলিব্রেশন করে না বেশি ভালো মনে হয়। তো রুদ্র অনেকক্ষণ ধরে বাবাকে ফোনও করেছে, বাবা কখন আসছো, ও বলেছে একটু দেরি হবে, ও আসবে তারপরে কেকটা কাটিং হবে। চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।